আমরা সয়াবিন তেল বা সরিষার তেল ছাড়া আর কি তেল খেতে পারি? বাংলাদেশে কিন্তু এখন রিসেন্ট যেটি দেখা যাচ্ছে, আমরাও বলি যে হেলদি তেল যদি আমরা খেতে চাই, যদি আমার সেই সামর্থ্য থাকে, আমি কিন্তু তিলের তেল বা তিসির তেল এই জিনিসগুলো কিন্তু আমরা যদি নিতে পারি অল্প পরিমাণ হলেও, তাহলে কিন্তু সেটি আমার ডায়েটে খুব গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলবে আমার শরীরের জন্য। তো আবার আপনি তিল তিসি একসাথে মিক্সড করে আপনি কিন্তু তেল তৈরি করে নিতে পারেন। এছাড়া আরেকটি স্বাস্থ্যসম্মত তেল যেটি অলিভ অয়েল, যদি এটি খুবই ব্যয়বহুল একটি জিনিস, কস্টলি, সবার এটা হয়তো সামর্থ্য থাকে না, এটি কিন্তু খুবই হার্ট ফ্রেন্ডলি একটি তেল, এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েলটা। এছাড়া সানফ্লাওয়ার অয়েল, সেটিও আমাদের শরীরের জন্য ভালো, যদিও এটি অ্যাভেলেবেল না। তবে সবচেয়ে বড় কথা যেটি, যে তেলের ব্যাপারে আমি একটি কথাই বলবো, বয়স এবং যারা অল্প বয়সী তাদের চাইতে যারা কিনা একটু বেশি বয়সের, তাদের কিন্তু তেলটা অনেক বেশি রেস্ট্রিক্টেড করতে হবে এবং কম খেতে হবে। আর খেলেও রান্নায় যদি ব্যবহারও করি, সেটা অবশ্যই একটু স্বাস্থ্যসম্মত তেলটাই ব্যবহার করা উচিত বেশি বয়সের মানুষের জন্য। বিশেষ করে সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, তিল বা তিসির তেল যেটাই বলি না কেন, এই তেলগুলো অনেক বেশি উপকারী আমাদের শরীরের জন্য।